কোনো চুক্তি সই হয়নি। ট্রাম্পের গ্রেট সেটেলমেন্ট দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিল তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এবং তাসনিম নিউজ এজেন্সির বিশেষ রিপোর্টে তেহরানের আসল অবস্থান পরিষ্কার করা হয়েছে। ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে ট্রাম্প প্রশাসন মিডিয়ার সামনে যে চুক্তির গল্প ফাঁদছেন তার কোনো বাস্তব ভিত্তি এই মুহূর্তে নেই। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে টেক্সট বা খসড়া সমঝোতা এখনো চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি এবং এটি কর্তৃপক্ষের গভীর পর্যালোচনার অধীনে রয়েছে। তবে এই নাটকের মাঝে সবচেয়ে বড় উপহাসের তথ্যটি সামনে এনেছে ইরানের প্রভাবশালী তাসনিম নিউজ এজেন্সি। তারা তাদের বিশেষ প্রতিবেদনে ট্রাম্পের তীব্র সমালোচনা করে মনে করিয়ে দিয়েছেন যে গত মাত্র 2 মাসের ভেতরে ডোনাল্ড ট্রাম্প অন্তত 38 বার মিডিয়ার সামনে দাবি করেছেন যে ইরানের সাথে চুক্তি একেবারে দোরগোড়ায় বা সময়ের ব্যাপার মাত্র। তাসনিম নিউজ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন যতক্ষণ না ইরানি অফিসিয়াল কোনো চুক্তির বা সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রাম্পের এই ধরনের সমস্ত ফাঁকা আওয়াজ বা মেসেজিংকে সেরেপ ভুয়া এবং পূর্বের নাটকগুলোর মতোই গণ্য করতে হবে। মূলত রণক্ষেত্রে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নজিরবিহীন প্রতিরোধের মুখে পড়ে যখন মার্কিন ব্লকেড এবং ওয়াশিংটনের স্ট্র্যাটেজি চাপের মুখে, ঠিক তখনই আন্তর্জাতিক তেলের বাজার শান্ত করতে এবং আমেরিকার ভেতরের সমালোচনা থামাতে ট্রাম্প মিডিয়ার সামনে এমন কাল্পনিক গল্প শোনাচ্ছেন বলে দাবি করেছে তেহরান। আমেরিকা এবং ইরানের মধ্যকার এই নজিরবিহীন বাকযুদ্ধ বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক মহলকেও এক বিশাল দোলাচলের মধ্যে ফেলে দিয়েছে। ট্রাম্প যখন ওভাল অফিসে বসে বলেছিলেন যে এই চুক্তিটি সম্পন্ন হওয়ার সাথে সাথেই হরমুজ প্রণালী পুনরায় বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া হবে, তখন বিশ্ব শেয়ার বাজারের এক পজিটিভ রিয়াকশন দেখা গিয়েছিল এবং তেলের দামও সামান্য কমতে শুরু করেছিল। কিন্তু ইরানের এই অল আউট প্রত্যাখ্যান এবং ট্রাম্পের চুক্তিকে অস্বীকার করার পর আন্তর্জাতিক বাজার এখন আরো বড় এক অনিশ্চয়তার দিকে ধাবিত আছে। কারণ একদিকে আমেরিকার দেওয়া কড়া আলটিমেটাম, খেরক দ্বীপ গুড়িয়ে দেওয়ার হুমকি, অন্যদিকে ট্রাম্পের সেই যুদ্ধেংদেহী মানসিকতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরানের এই অনমনীয় ও আক্রমণাত্মক অবস্থান। এই দুই পরাশক্তির চরম ইগোল লড়াইয়ের কারণে পুরো বিশ্ব রাজনীতি এখন এক ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি চুক্তি রেডি করার দাবি এবং তার বিপরীতে ইরানের এই খোঁড়া ভাষায় ট্রাম্পকে ভুয়া প্রমাণ করার পাল্টা চ্যালেঞ্জ এটাই প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের এই পাওয়ার গেম এখন এক চরম মনস্তাত্ত্বিক রূপ নিয়েছে। একদিকে নিজেদের দাপট ও কূটনীতির বিজয় জাহির করার জন্য ট্রাম্পের এই বিস্ফোরক বক্তব্য, অন্যদিকে ট্রাম্পের দাবিকে ভুয়া প্রমাণ করে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে ইরানের এই অল আউট হুঙ্কার। এই দুই দেশের চরম জেদ পুরো বিশ্বকে এক বড় ধরনের সংঘাতের দিকে ধাবিত করছে। মামুন মিডিয়ার দর্শকদের কাছে আমার প্রশ্ন, ট্রাম্পের এই দাবি কি আসলে ইরানকে আন্তর্জাতিক মহলে কোণঠাসা করার কোনো চতুর ছক, নাকি ইরান সত্যি আসলেই আমেরিকার কোনো শর্ত না মেনে নিজেদের প্রথম পারমাণবিক বোমার পথেই এগিয়ে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্টে।